বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনারা বুঝবেন দেখলে অবশ্য। আসলে এখানে নতুন এক উদ্যোক্তা যিনি পেঁপে চাষে আগ্রহী, উনি ফোন করছে আসলে মূলত আমার জমি দেখার জন্য, যে পেঁপে চাষ করবে কিভাবে সেই জমিটা আমরা দেখবো ইনশাআল্লাহ। যে আসলেই কোন নিয়মে করলে আমরা পেঁপেতে লাভবান ফসল হিসাবে আমরা পাবো, সে আলোকে আসলে উনি ডেকেছেন। আমরা ওনার মুখ থেকে শুনবো এই জায়গাটার নাম, আর সর্বোপরি যে আসলে কি কি প্রসেস করেছেন উনি এই জমিতে, আমরা সে বিষয়ে কথা বলবো। তো আপনি যদি পরিচয় দিতেন যে আসলে জায়গাটা। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের নমস্কার। আমার নাম সাধন। আমি মূলত আপনার বিভিন্ন ইউটিউব দেখে উদ্বুদ্ধ হই এবং এগুলো সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা কিছুই নাই। তো আমি যাতে লসের মুখে না পড়ি, একটা ভালো মানের চাষ করতে পারি, সেজন্য আপনার প্রথম থেকেই আর কি আপনার পরামর্শ নিতে চাই। এই জন্য আপনাকে এই জায়গা দেখা এবং বিভিন্ন পরামর্শ নেওয়া। এই যে মাটি কিভাবে ভালো দেখতেছি হয়? যে আসলে উঁচু করে মাটি দিচ্ছেন, আসলে এমন করছেন কেন? এটা দিছি এটাতে ঘন ঘন বৃষ্টি হলে যাতে পেঁপের গোড়ায় পানি না জমে, যার কারণে এটা একটু উঁচু করে গাছলে আমার ভালো হবে, এই লক্ষ্যে এটা করা। আসলে এটা করা যাবে না, এটা করলে আপনার চারা মারা যাবে। আসলে অনেকে ইউটিউবে দেখে যে আসলে অনেক উঁচু করে চারা লাগায়, ওইভাবে যারা পেঁপে চাষ করছেন গত যাবত আসলে ওইভাবে চাষাবাদ উপযোগী না। আপনার করলে ওইভাবে লাভ করতে পারবেন না। দেখেন এই মাটির মতো দূরত্ব শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আপনার চারার গ্রোথ থেমে যাবে, ওই চারাতে আপনার রোগ বালাই বেশি হবে। আসলে আমরা এভাবে করবো না, আমরা যে মাদাটা তৈরি করেছি এটা ঠিক আছে। আমরা এই মাটিটা আপনি একটা গর্ত করবেন, যে 1 ফিট করে দাবাবেন, 1 ফিট করে এই মাটিটাতে আপনি গোবর দিবেন 1 ডালি করে, দিয়ে ভালো করে মিক্স করে ওই গর্তে এই মাটিটা ডুবাই দিবেন, দিয়ে আপনারা চারা রোপণ করবেন। তাহলে আপনাদের চারা মারা যাবে না, আর গাছটি সুস্থ সবল থাকবে, আমরা খাদ্যটা অপচয় হবে না। দেখেন মাটি কিন্তু শুকিয়ে গেছে আমার এখানে। চারা বেঁচে থাকার মতো কোনো মাটি না এটা। দেখেন যে চাষ উপযোগী একটা মাটি, সে মাটি কিন্তু নেই আপনার, একদম শুকিয়ে যাবে মাটিটা। আমরা অবশ্যই এইভাবে লাগাবো না। যাই হোক, এটা সংশোধন করার সময় তো আছে। সময় আছে, আসলে এইভাবে লাগানো যাবে না। আর মাটিটা খুঁড়ে বসায় দিব, যেহেতু এটা ইটাল মাটি, এটা বসায় দিলে মাটিটা বেলে দোআঁশ হয়ে যাবে। আমরা সেই হিসাবে ইনশাল্লাহ পেঁপে চাষ ভালো হবে, সমস্যা নাই। আমরা অবশ্যই এটা ডুবাই দেবো মাটিটা। যাই হোক, আমরা চারা রোপণ আমি আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করতেছি। আপনি সর্বক্ষণ আমার পাশে থাকবেন, এটা আমি প্রত্যাশা করি। হ্যাঁ অবশ্যই, নাহলে তো এত দূর 50 কিলো দূর থেকে আসতাম না। 50 কিলো দূর থেকে আমরা শুধু এই জমিটা দেখার জন্য এসেছি। দেখেন যে আসলেই উনি কয়টা পেঁপে লাগাবেন বা কতগুলো চারা রোপণ করবেন, এই বিষয়ে কিন্তু আমি শুনিও নাই। যে আসলে উনি ফোন দিচ্ছে যখন, হয়তো বা আসতে লেট হয়েছে, হয়তো 15 থেকে 20 দিন চলে গেছে, কিন্তু আসলেই সময়ের অভাব, এই কারণে আমরা কিন্তু শুনিও নেই যে আসলে উনি কয়টি চাষ করবেন, যে পেঁপে রোপণ করবেন কয়েকটি গাছ। আসলে এটা তখন আমার ব্যবসায় হবে। আসলে মূলত ব্যবসা না, আমি চাচ্ছি যে প্রচার কিভাবে হয়, কৃষক কিভাবে লাভবান হবে, সেই আশায় কিন্তু আসলে আমার কাজ করা। এগুলোই শেষ করছি। আসসালামু আলাইকুম।